ইতিহাসাচার্য শ্রী রমেশচন্দ্র মজুমদারের ভাষণ। সভাপতি মহাশয়, পূজ্যপাদ রামকৃষ্ণ মিশন ও মঠের সাধু মহারাজবৃন্দ, ভক্তবৃন্দ, ভক্ত মহিলাগণ, আজ আমরা এখানে এসেছিলাম, অন্তত আমি, একজন মহাত্মার জীবন কাহিনী পুণ্য কীর্তন শুনব, যার 100 বৎসর পূর্বে জন্ম এবং আজ তাঁরই স্মৃতি উদযাপন করবার জন্য এই সভার আয়োজন। এখানে কোনো ভাষণ দিতে হবে আমার ঠিক এরকম কোনো ধারণা ছিল না। আমরা বাঙালিরা ভাষণ দিতে খুবই পটু, কিন্তু আজকের মতো দিনে ভাষণের চেয়ে অন্তরের ভক্তি নিবেদন, শ্রদ্ধার সঙ্গে তাঁর পূত কীর্তি জীবনচরিত স্মরণ, এইটেই অধিকতর প্রয়োজন। তবে যখন আদেশ ও নির্দেশ হয়েছে, আমি সংক্ষেপে 2-4 কথা বলবো। পূজ্যপাদ স্বামী বিজ্ঞানানন্দজির জীবন কথা আমার পূর্বে বক্তা কিছু বলেছেন। তার কথা অনেক বই থেকেও আমরা কিছু কিছু জানি, এবং তিনি দেহ রক্ষা করেছেন খুব বেশি দিন আগে নয়। বেশি দিন মানে আমাদের বয়স তখন যথেষ্ট হয়েছে, এবং আমার স্ত্রীও তার কাছে দীক্ষা নিয়েছিলেন। সুতরাং তার সম্বন্ধে ব্যক্তিগতভাবেও কিছু কিছু জানি। তার কথা স্মরণ হলেই মনে হয় যে স্বামী বিবেকানন্দ তাঁর গুরুর প্রদর্শিত পথে যে একটা নতুন আদর্শ আমাদের দেশের সম্মুখে ধরেছিলেন, সেইটির একটি প্রতীক ছিলেন তিনি। স্বামী বিবেকানন্দের সম্বন্ধে বহু দিক থেকে বহু কথাই মনে হয়। একটা কথা যেটা আমাদের মতো সাংসারিক গৃহস্থ লোকের দিক দিয়ে মনে হয়, তা এই যে তিনি ধর্মজীবন ও আধ্যাত্মিক তত্ত্বকে পাহাড় থেকে সংসারে এনেছিলেন। আগে আমাদের সাধারণ একটা ধারণা ছিল যে ধার্মিক জীবন, আধ্যাত্মিক জীবন যাপন করতে হলে সংসার থেকে দূরে হিমালয়ের কন্দরে গহ্বরে যাওয়া দরকার। ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম। এর অবশ্য নানা রকম অর্থ করেন। সাধারণ অর্থ যদি গুহা ধরা যায়, পর্বতের গুহা, সেইটাই ছিল আমাদের একটা ধারণা। কিন্তু স্বামীজি দেখালেন যে বাস্তবিক ধর্মজীবন এই সংসারের মধ্যে থেকেই করা যায়, এবং এই বর্তমান যুগে সেইটের উপরেই তিনি জোর দিয়ে গেছেন। স্বামী বিজ্ঞানানন্দ অনেক দিন সংসারী ছিলেন। তার ছাত্র জীবনেই তিনি ভবিষ্যৎ জীবনের অনেক পরিচয় দিয়েছেন। আর অধিক বলা বাহুল্য। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যাকে 20 বৎসর বা তার পূর্বের বয়স থেকেই একজন চিহ্নিত শিষ্য বলে গ্রহণ করেছিলেন, তার কথা আর অধিক বলার প্রয়োজন নেই। এরা জন্ম সাধক। পূর্বের বহু জন্ম পূর্বের সাধনার বলে তাঁরা সাধু এবং সিদ্ধ হয়েই জন্মেছিলেন। তথাপি তাঁর কেবল বাল্যকালে ছাত্র অবস্থায় বহু কৃতিত্ব অর্জন করেছেন, ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন। তারপর সংসারের আবদ্ধের মধ্যেও বহুদিন ছিলেন। তার মাতা ভ্রাতা এদের একটা ভরণ পোষণের ব্যবস্থা যতদিন তিনি না করতে পেরেছেন, তিনি সাংসারিক কার্য বাধ্যত নির্বাহ করেছেন। কিন্তু অন্তরে তার সেই যে ধর্মপিপাসা, অর্থাৎ ঘুরিয়ে একথাও বলা যায় যে তার জন্ম জন্মার্জিত যে সাধনা, সেটা তার মধ্যে বরাবরই জাগরুক ছিল। সেই জন্য যখনই তিনি তার সাংসারিক কর্তব্য মোটামুটি সমাপন করতে পারলেন, অর্থাৎ তার জননী এবং ভাইদের ভরণ পোষণের একটা ব্যবস্থা করতে পারলেন, তখনই তিনি সেই সংসারের খোলস ছেড়ে দিয়ে সাধু জীবন যাপন করতে লাগলেন। কিন্তু তার মধ্যেও কেবল যে ধ্যান ধারণা জপ তপ নিয়ে থাকেন, সেটা স্বামী বিবেকানন্দের আদর্শ, যা তিনি তাই পালন করেছেন। সাধুর জীবনের সঙ্গে সঙ্গে গৃহস্থের কত অনুষ্ঠেয় কর্মও তিনি করে গেছেন। তিনি নিজে ইঞ্জিনিয়ার ছিলেন। তার সেই যে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান, সেটা পূর্ণরূপে স্বামীজি সদ্ব্যবহার করে গেছেন। এই বেলুড় মঠের বাড়ির প্ল্যান এবং বাড়ি তৈরি করার ভারও ছিল তাঁর উপরে।
ওই গঙ্গা নদীর ধারে যে বেলুড় মঠের পোস্তা তৈরি হয়, সেখানেও অনেকটা তিনি নিজের তত্ত্বাবধানে করেন। এবং তার জীবনের শেষ কীর্তি হলো এই, এখন যে মন্দিরে ঠাকুরের মূর্তি, এর প্রতিষ্ঠা তিনি করে গেছেন। এইরকমই শুনেছি যে এটা স্বামীজির একটা ইচ্ছা বা আদেশ ছিল যে স্বামী বিজ্ঞানানন্দ এইটা করবেন। কাজেই স্বামী বিজ্ঞানানন্দের বয়স যখন বাড়তে লাগলো, তিনি একটু অধীর হয়ে পড়লেন যে তাই তো, স্বামীজির যে একটা আদেশ ছিল তা আমি তো পালন করতে পারলাম না। যখন এই মন্দির শেষ হতে চলেছে খুব তাগাদা দিতেন, এবং তারপর যেদিন এই মূর্তি প্রতিষ্ঠা হলো তখন তিনি বলেছিলেন যে এতদিন আমার উপর যে আদেশ ছিল সেটা পূর্ণ হলো, তুমি স্বর্গ থেকে আশীর্বাদ করো যেন আমাদের এই কাজ সুসম্পন্ন হয়। তারপর আর বেশি দিন তিনি বাঁচেননি। এলাহাবাদে যদিও তিনি বেশিরভাগ জীবন কাটিয়েছেন, তথাপি মাঝে মাঝে এদেশে এসেছেন, দীক্ষার্থীকে দীক্ষা দিয়ে অনুগৃহীত করেছেন। তার যে একটা সাধকের জীবন, এ তার শিষ্যদের জীবনে এত বড় একটা গভীর ছায়াপাত করেছিল যে তারই ফলে তার আজ 100 বৎসর পূর্তি উপলক্ষে তারই একজন ভক্ত শ্রীমান সুরেশ এই অনুষ্ঠানের আয়োজন করে আমাদের সকলকে তার এই পূর্ণ জীবনচরিত সম্বন্ধে কিছু শুনবার এবং তার প্রতি আমাদের হৃদয়ের ভক্তি, শ্রদ্ধা ও পূজা দেবার একটা মহা সুযোগ তিনি দিয়েছেন। এই জন্যও আমরা তার কাছে সকলেই কৃতজ্ঞ। আজ আমি পূর্বেই বলেছি, ভাষণ দেবার কিছু নেই, আছে শুধু হৃদয়ের অকপট শ্রদ্ধা, ভক্তি, পূজা। তিনি একজন মহাপুরুষ, সাধক ভক্ত, ভগবান রামকৃষ্ণের করুণাশ্রিত, চরণাশ্রিত এবং তার বিশেষ প্রিয় পাত্র। এর উপরে আর কিছু বলা যায় না। সংসারে এই অদৃষ্ট খুব কম লোকেরই হয়েছে। তিনি এবং আর কয়েকজন তার পার্ষদ ছাড়া এ কথা আজ কেউ বলতে পারে না যে এই রকম সৌভাগ্য কারো অদৃষ্টে ঘটেছিল। যাকে অনেকেই আমরা ভগবানের অবতার মনে করি, তিনি 20 বর্ষের যুবককে তাঁর চরণে ঠাঁই দিয়েছিলেন, তার উপরে তাঁর আদেশ উপদেশ দিয়ে তাঁর সাধন জীবন গড়ে তুলেছিলেন, এবং তিনি নিজেই বলেছিলেন যে পূর্বজন্মের পুণ্য ফলে এসব হয়। তার চারিধার ঘিরে যে কয়েকটি স্বল্প সংখ্যক ভক্ত এই মিশন বা মঠের প্রতিষ্ঠা করেছিলেন, তার মধ্যে তিনি অন্যতম, এবং আজ তার পূত জীবনী কথা স্মরণ করে আমরা ধন্য হচ্ছি। মাননীয় শ্রী ফণীভূষণ চক্রবর্তীর ভাষণ। পূজ্যপাদ সভাপতি মহাশয়, পূজ্যপাদ সাধু সন্ন্যাসীবৃন্দ, মাননীয়া ভদ্রমহিলা ও মাননীয় ভদ্র মহোদয়গণ, আজকের এই উৎসব স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্ম শতবার্ষিকী উৎসবের প্রারম্ভিক উৎসব। এই উৎসবে আমরা শতবার্ষিকী সমিতির সম্পাদক এবং পিতৃভক্ত, মাতৃভক্ত ও গুরুভক্ত শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাসের আমন্ত্রণে সমবেত হয়েছি। তিনি এই শতবার্ষিকী উৎসবের সূচনা করলেন তার গৃহের একটি প্রকোষ্ঠ তার গুরুদেব বিজ্ঞানানন্দ মহারাজের নামে উৎসর্গ করে। যে গৃহের প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি, শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাসের সেই গৃহের নাম মহেশপুরী। মহেশ তার পিতার নাম ছিল। তিনি পিতার নামে গৃহটির নামকরণ করেছিলেন। এই গৃহের একটি পূজাকক্ষ শরৎকামিনী স্মৃতি সদ্ম নামে অভিহিত। শরৎকামিনী তার মাতার নাম ছিল। তিনি মাতার নামে সেই পূজা ঘরটি নামকরণ করেছেন, এবং যে প্রকোষ্ঠটির দ্বারোদ্ঘাটন আজ পরম শ্রদ্ধেয় শ্রীযুক্ত রমেশচন্দ্র মজুমদার মহাশয় করলেন, সেই প্রকোষ্ঠটির নাম দিয়েছেন বিজ্ঞান মণ্ডপ। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তাঁর দীক্ষা গুরু ছিলেন, এবং তিনি তাঁরই নামে ওই প্রকোষ্ঠটি উৎসর্গ করেছেন।
আমি শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাসের মুখে শুনেছি, যদিও সেই প্রকোষ্ঠটি তিনি গুরুদেবের নামে উৎসর্গ করলেন, যদি কোনো শান্তিকামী সাধু সন্ন্যাসী বা অন্য সজ্জন কিছুদিন এখানে নিভৃতে গঙ্গা তীরে অবস্থান করতে চান, তাহলে ওই প্রকোষ্ঠটির দ্বার সর্বদাই তার কাছে অবারিত থাকবে। এই কথাগুলি যে বললাম তার কারণ এই যে আমার মনে হয় যে তৈত্তিরীয় উপনিষদে যে একটি অপূর্ব সমাবর্তন ভাষণের বিবরণ দেওয়া আছে, সেই সমাবর্তন ভাষণে আচার্যদেব গৃহস্থাশ্রমে প্রবেশকালের প্রাক্কালে তার স্নাতকদের যে অনেকগুলি অমূল্য উপদেশ দিয়েছিলেন, তার একটি উপদেশ শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাসের জীবনে প্রতিফলিত। সেই উপদেশটি ছিল পিতৃদেব ভাবা, মাতৃদেব ভাবা, আচার্য দেব ভাবা, অতিথি দেব ভাবা। পিতাকে দেবতা জ্ঞানে পূজা করবে, মাতাকে দেবতা জ্ঞানে পূজা করবে, আচার্যকে দেবতা জ্ঞানে পূজা করবে এবং অতিথিকেও দেবতা জ্ঞানে পূজা করবে। শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাস এই চতুর্বিধ পূজারই এখানে আয়োজন করেছেন। এখানে তিনি পিতা, মাতা ও আচার্যের প্রতি শ্রদ্ধাশীলতা এবং অতিথিদের প্রতি অবারিত দাক্ষিণ্যের যে পরিবেশ সৃষ্টি করেছেন, সেই পরিবেশে এই জন্মশতবার্ষিকীর প্রারম্ভিক উৎসবে উপস্থিত হতে পেরে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। যে প্রকোষ্ঠটির দ্বার আজ উদ্ঘাটন করা হলো, সেই প্রকোষ্ঠটিতে আপনারা শুনেছেন শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের ২০ সংখ্যক প্রতিকৃতি দেওয়ালে বিলম্বিত করা হয়েছে। সেই প্রকোষ্ঠটির দ্বারোদ্ঘাটন করলেন আচার্য রমেশচন্দ্র মজুমদার। ইনি এককালে শ্রীযুক্ত সুরেশচন্দ্র দাসের শিক্ষক ছিলেন। শিক্ষাগুরু দীক্ষাগুরুর নামে উৎসর্গীকৃত প্রকোষ্ঠটির দ্বারোদ্ঘাটন করলেন। এর চাইতে সঙ্গত আর কিছু হতে পারত না। তারপর দেওয়ালে যেসব প্রতিকৃতি বিলম্বিত আছে তার আবরণ উন্মোচন করলাম আমি। সেই আবরণ অপসৃত হওয়াতে মরদেহে মরজীবনে বিজ্ঞানানন্দ যে মূর্তি ধারণ করেছিলেন, সেই মূর্তির একটা আলেখ্য আমাদের কাছে প্রকটিত হলো। আমরা আজ রমেশচন্দ্র মজুমদার মহাশয় দ্বারোদ্ঘাটন করাতে পূজ্যপাদ স্বামীজির, যদিও তিনি আজ বিদেহী, তবু কিছুটা নিকটবর্তী হতে পারলাম। তারপর তার প্রতিকৃতির আবরণ উন্মোচন করার পর আমরা আরো কিছুটা অগ্রসর হতে পারলাম, কিন্তু ওইটুকুই আমাদের সীমানা। আমরা বাইরের লোক, আর অগ্রসর হতে পারি না, কেননা তারপর যে রূপ সেটা আন্তররূপ। সেই অন্তর্লোকে প্রবেশের অধিকার যারা অন্তরঙ্গ তাদেরই। ওই প্রকোষ্ঠে স্বামী বিজ্ঞানানন্দজির উপস্থিতি অনুভব করা, তার উপদেশাবলী পর্যালোচনা করা এবং সেই উপদেশ থেকে প্রবাহমান রসধারার আস্বাদ গ্রহণ করা অন্তরঙ্গদের কাজ। আমরা বাইরের লোক। আশা করব এবং বিশ্বাস করব যে এই প্রকোষ্ঠটি যেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবন দর্শন আলোচনার একটি প্রাণবন্ত কেন্দ্র হয়ে ওঠে এবং সেই কেন্দ্রীয় প্রভাব চতুর্দিকে বিস্তৃত হয় এবং অনেক মুক্তি পিপাসু, শান্তি পিপাসু মানুষের জীবন স্পর্শ করে। এই যে একটি পরিকল্পনা, এই প্রকোষ্ঠটির দেওয়ালের চতুর্দিকে স্বামী বিজ্ঞানানন্দের প্রতিকৃতি বিলম্বিত করে রাখা, সেই পরিকল্পনাটি আমার কাছে অতি মনোরম মনে হয়। আমি দেখে এলাম এবং আপনারাও যদি ওপরে যান দেখতে পাবেন। মনে হয় যেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ চারদিক থেকে বহু চক্ষু মেলে যাঁরাই প্রকোষ্ঠে প্রবেশ করবেন তাদের উপর স্নেহ দৃষ্টি নিবদ্ধ রেখেছেন এবং এরপর যখন সেখানে কোনো ভগবৎ প্রসঙ্গ হবে অথবা সুরেশচন্দ্র যখন স্বয়ং সেখানে নিভৃতে কিছু কাল যাপন করবেন, তখন আমার মনে হয় চতুর্দিকে এই প্রতিকৃতি থাকাতে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের উপস্থিতি তাঁদের কাছে এবং তাঁর কাছে সত্য এবং প্রত্যক্ষ হয়ে উঠবে। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জীবন কথা কীর্তন করতে আমি অধিকারী নই।
অষ্টাহব্যাপী যে জন্মশতবার্ষিকী উৎসব হবে, নিশ্চয় সেই জন্মশতবার্ষিকীতে নানা বক্তা নানাভাবে তাঁর জীবন কাহিনী এবং জীবন দর্শনের ব্যাখ্যান করবেন। কিছুটা আজও করা হয়েছে। আমার শুধু এইটুকুই মনে হয়, বোধহয় তিনি সাধারণ গৃহস্থ লোকের পক্ষে আদর্শ গুরু ছিলেন। যেমন আচার্য রমেশচন্দ্র আমাদের মনে করিয়ে দিয়েছেন, তিনি ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াম দিয়ে সন্ধান করেননি, তিনি হিমালয়ে তপস্যা করতে যাননি, তিনি তার চতুর্দিকে লোকালয়ের মধ্যে থেকে যে একটা নিঃসঙ্গতার পরিবেশ সৃষ্টি করেছিলেন, সেই নিজস্ব জগতে অবস্থান করে বাইরের সঙ্গে সংস্পর্শ থেকে নিজেকে যথাসম্ভব বিচ্যুত রেখে সিদ্ধি লাভ করতে পেরেছিলেন, এবং তার কাছে যেসব শিষ্যেরা মন্ত্র দীক্ষা প্রাপ্ত হয়ে যেত, তাদের তিনি কোনো কঠিন প্রক্রিয়া উপদেশ দিতেন না, তাদেরও তপস্যা ইত্যাদি করতে তিনি বলতেন না। একজনকে তিনি বলেছিলেন, যদি তুমি বিশুদ্ধ জীবনযাপন করতে চাও, তাহলে শিশুকালে বর্ণ পরিচয়ে যে কটি নীতি কথা পড়েছিলে, তা যদি অনুশীলন করো, তার চাইতে বেশি কিছু করার আর প্রয়োজন হয় না। যথা, সদা সত্য কথা বলিবে, সত্য বই মিথ্যা বলিবে না, পরের দ্রব্য না বলিয়া লইবে না, ইত্যাদি ইত্যাদি। আরেকজনকে বলেছিলেন, চিত্তশুদ্ধির কথা বলো, সহজ কথা, কারণ তুমি জানো দেহের জন্য যদি পুষ্টিকর খাদ্য না দিই, দেহ পুষ্ট হয় না। যদি কুখাদ্য খাও তাহলে দেহের বিকৃতি হবে। তেমনি মনকে যদি পুষ্টিকর খাদ্য না দাও, মনের বৃদ্ধি হবে না। মনকে যদি কুখাদ্য দাও তাহলে মনের বিকৃতি হবে, ইত্যাদি অনেক সাধারণ কথা। তিনি ছিলেন সম্পূর্ণ প্রচার বিমুখ। আত্মপ্রচার তো নয়ই, ধর্মপ্রচারও তিনি করতে চাইতেন না। এবং তার একটি জীবনীতে আমি পড়েছি যে তিনি একবার বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ এই যে জনসেবার বিরাট প্রকল্প করে গেছেন, সেটা তিনি ঠিক করেছেন কিনা সে বিষয়ে তার সন্দেহ আছে। তার নিজের উপদেশ ছিল একান্তভাবে আত্মসমাহিতভাবে নিজের চিত্তশুদ্ধির সাধনা করা এবং মোক্ষ লাভের চেষ্টা করা। আপনারা শুনেছেন, লৌকিক জীবনে তিনি পূর্ত বিশারদ ছিলেন। সাংসারিক জীবনে বীতস্পৃহ হওয়া সত্ত্বেও যতদিন তিনি সরকারি চাকরিতে অবস্থিত ছিলেন, ততদিন অপরিসীম নিষ্ঠা সহকারে এবং যোগ্যতার সহিত তিনি তার কর্ম সম্পন্ন করতেন। সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরও তার পূর্তবিদ্যার জ্ঞান তিনি রামকৃষ্ণ মিশনকে নানাভাবে দিয়েছিলেন এবং সে বিদ্যা প্রয়োগ করেছিলেন। বেলুড় মঠ, রামকৃষ্ণদেবের বিশাল মন্দির তাঁরই পরিকল্পনা অনুসারে নির্মিত, একথা আপনারা আজ শুনেছেন। আরও আরও অনেক মন্দির তাঁর পরিকল্পনা অনুসারে নির্মিত হয়েছিল। কাশীতে, বৃন্দাবনে, কনখলে এবং অন্য অন্য অনেক স্থলে। তিনি বোধহয় জানতেন না এইসব মন্দির যা তাঁর পরিকল্পনা অনুসারে নির্মিত হচ্ছিল এবং তিনি প্রকারান্তরে নির্মাণ করে যাচ্ছিলেন, সেই সব মন্দির নির্মাণ করার সঙ্গে সঙ্গে তিনি তাঁর অগণিত ভক্ত এবং মন্ত্র শিষ্যদের হৃদয়ে হৃদয়েও এক একটি মন্দির সৃষ্টি করে যাচ্ছিলেন। সেই সব ভক্তের অন্তরে অন্তরে আজ তাঁর প্রতিমা। তেমনি একজন ভক্ত শ্রী সুরেশচন্দ্র দাস তার মনমন্দিরের বাইরেও একটি বাহ্য রূপগ্রাহী মন্দির সৃষ্টি করেছেন এবং সেই মন্দিরের প্রতিষ্ঠা উপলক্ষে জন্মশতবার্ষিকী অনুষ্ঠানের প্রাথমিক অনুষ্ঠান উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি। অষ্টাহব্যাপী এই জন্মশতবার্ষিকী উৎসব চলবে। আজ আমি কেবল সাধারণভাবে তার প্রতিকৃতির আবরণ উন্মোচন করলাম। আমি আশা করি এবং বিশ্বাস করি এই অষ্টাহব্যাপী আলোচনা ও উৎসবের পর তার ব্যক্তিত্ব থেকে আবরণের পর আবরণ খুলে যেতে থাকবে। বিজ্ঞানানন্দ মহারাজের আসল সত্তা ভক্তদের এবং সমাগতদের চিত্তে পূর্ণ জ্যোতিতে উদ্ভাসিত হবে।